অচলাবস্থা ভেঙে ফের চালু হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের ফেডারেল কার্যক্রম। দুই প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেট ও রিপাবলিকান আইন প্রণেতাদের মধ্যকার দ্বন্দ্বের জেরে ভেস্তে যায় দেশটির সরকারি ব্যয় সংক্রান্ত বাজেট বিল পাস। ফলাফল ৪০ দিনের বেশি রেকর্ড শাটডাউন। বেতন ছাড়াই এতদিন কাজ করেন দেশটির জরুরি সেবায় নিয়োজিত লাখ লাখ ফেডারেল কর্মী। এছাড়া কর্মী সংকটে হুমকির মুখে পড়ে দেশটির অভ্যন্তরীণ বিমান চলাচল ও ৪ কোটিরও বেশি মানুষের জন্য বরাদ্দকৃত খাদ্য সহায়তা কর্মসূচি স্ন্যাপ। তবে অবশেষে যুক্তরাষ্ট্রের উচ্চকক্ষ সিনেটে একটি সমঝোতা বিল পাশ হয়েছে। সোমবার ডেমোক্রেটিক দলের ৮ সদস্য নিজেদের দলের বিরোধিতা করে রিপাবলিকানদের অনুমোদন করা বাজেট বিলে সম্মতি দেয়, আর এতে ৬০-৪০ ভোটে পাশ হয় বাজেট ব্যয় সংক্রান্ত বিলটি। এই বিলটি আগামী জানুয়ারি পর্যন্ত ট্রাম্প প্রশাসনকে ফেডারেল কার্যক্রম চালিয়ে যেতে সাহায্য করবে। অবশেষে সমঝোতা আশায় উচ্ছ্বাস প্রকাশ করেন আইন প্রণেতারা। We are going to reopen government. We're going to ensure that federal employees, whether they were furloughed or laid off or forced to work without pay, will now receive compensation that they've earned and deserve. এদিকে শাটডাউনের বিষয়ে হোয়াইট হাউসে কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তিনি ডেমোক্র্যাটদের $1.5 ট্রিলিয়ন স্বাস্থ্য বিলে স্বাক্ষর না করার বিষয়ে নিজের অবস্থান পুনর্ব্যক্ত করেন। Not going to be giving $1.5 trillion to people that came in from jails and from the gangs and drug dealers, and we want a healthcare system where we pay the money to the people instead of the insurance companies. এখন বিলটি কার্যকর করতে প্রতিনিধি পরিষদের অনুমোদনের প্রয়োজন। এরপর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বাক্ষর করলেই কার্যকর হবে নতুন বিল। এরই মধ্যে ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন বিলটি স্বাক্ষরের। After 6 excruciating weeks, I will stop talking and let all of you get some rest. You all have families, rent to meet, bills to pay, car and mortgage payments. এদিকে আলাদা ট্রুথ সোশ্যাল বার্তায় বিমান চলাচল নিয়ন্ত্রণকারীদের যাত্রীদের কথা বিবেচনা করে দ্রুত কাজে ফেরার নির্দেশ দেন তিনি। জানান 1 মাসেরও বেশি সময় ধরে যারা অর্থ ছাড়া কাজ করেছে তাদেরকে $10,000 বোনাস দেবে রিপাবলিকান সরকার। তবে কাজে না ফেরাদের ছাঁটাইয়ের হুমকিও দেন তিনি। গত অক্টোবরে স্বাস্থ্যসেবা বিলকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের সিনেটে আটকে যায় নতুন অর্থবছরের প্রশাসনিক বিল। বিলটি পাশে অন্তত 60টি ভোটের প্রয়োজন ছিল ক্ষমতাসীন রিপাবলিকানদের, কিন্তু 53-47 ভোটের জালে এতদিন আটকে ছিল বিলটি। অর্ণব প্রসাদ, এখন বিশ্ব।